তো চাচা হঠাৎ করে পানি আসা মানে পানি কি এই জায়গায় এসেছিল? হ্যাঁ, পানি আয় তো ওইগুলো খুব একের খুব পাইকা সুরে গেছে, খুব বেশি পানি বেশি। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আমার সকলকে জানাই সমাজকে বলতে দেওয়ার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে এসেছি লালতাবাড়ি থানাতে গোল্লাপাড়ে। এই জায়গায় কিন্তু প্রচুর আজকে পাহাড়িয়া ঢলের পানি নেমেছে। তো এই পানির কারণে কিন্তু আমাদের কৃষক যারা আছে, যারা আবাদি জমিন করেছে, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। এই পানিগুলো ধান খেতে ছড়িয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে ধানের। তো আমাদের কৃষক ভাই যারা যারা আছে তাদের জন্য সকলে দোয়া করবেন। তো এখানে এক চাচার দোকান আছে, সেই দোকানেও কিন্তু তাদের বাড়িতেও কিন্তু পানি উঠেছিল। তো চাচাকে জিজ্ঞেস করি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম। তো চাচা হঠাৎ করে পানি আসা মানে পানি কি এই জায়গায় এসেছিল? হ্যাঁ, পানি আয় তো ওইগুলো খুব একের খুব পাইকা সুরে গেছে, খুব বেশি পানি বেশি। অনেক পানি এসেছিল। তো চাষি কিন্তু আসছিল, চাষা আছে, চাষার দোকান, এটা ছোট্ট একটা দোকান। তো এই জায়গায় কিন্তু দোকানের প্রায় মুড়ি মানে দোকানের ভিতরে পানি ঢুকে গেছিল। চাষার আসলে দোকানটা অনেক ক্ষতি হয়েছে, হালকা একটু ক্ষতি হয়েছে। বাড়ির ভিতরেও কিন্তু পানি ঢুকে গেছিল। তো হঠাৎ করে পাহাড়িয়া ডলের পানি নেমে আসার কারণে কিন্তু চাষার মানে দোকানটা হালকা একটু ক্ষতি হয়ে গেছে, বাড়িতে পানি উঠেছে, বাড়িতে অনেক ক্ষতি হয়েছে। চাচা নিজের মুখে বললো। তো অবশ্যই চাচার জন্য দোয়া করবেন, আর চাচার জন্য দোয়া করবেন যাতে আমরা সকলে চাচার পাশে থাকতে পারি। তো চাচার বাড়িটা আমরা একটু ঘুরে দেখাবো, পানি কিভাবে এই জায়গায় উঠেছিল। পাহাড়িয়া পানি হঠাৎ করে আসার কারণে এই জায়গায় কিন্তু এই যে পানি, এইসব কিন্তু পানি, এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ পানি ছিল। হঠাৎ করে পানি উঠে এই জায়গায় সব ডুবে গেছিল। ভিতরে নিয়ে এই যে চাচার ঘর, এটা এই যে এই জায়গায় পানি উঠে পড়েছিল। এই পাশ দিয়ে কিন্তু এই যে নদীটা, এই যে দেখেন পানি, এই যে পাশ দিয়ে কিন্তু নদীটা, এই জায়গায় কিন্তু প্রচুর পানি। এই যে পানি কিন্তু এখনো বয়ে যাচ্ছে। তো পানি কিন্তু হালকা একটু কমছে। তো কমলে কি হবে, অনেক ক্ষতি হয়েছে চাচার। তো অবশ্যই চাচার জন্য দোয়া করবেন, আমরা সকলে যত চাচার পাশে থাকতে পারি। হঠাৎ করে পানি আসার কারণে কিন্তু আসলে চাচা গরিব মানুষ, হালকা একটু জমিন আবাদ করেছে। তো এই আবাদি জমিনটাও কিন্তু চাচার খেয়ে গেল। তো চাচার জন্য আমরা অবশ্যই দোয়া করব, আর আমরা যত চাচার পাশে থাকতে পারি সকলেই দোয়া করব। আর বিশেষ করে আমার এই ভিডিওটা অবশ্যই সকলের কাছে ছড়িয়ে দিবেন, যাতে সকলের কাছে এই ভিডিওটা পৌঁছায়। তো অবশ্যই চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা চাচাকে অনেক হায়াত দান করেন। আর চাচার জন্য সকলে দোয়া করবেন, আর চাচার যে ক্ষয়ক্ষতি হয়েছে সকলে যাতে আমরা চাচার পাশে থাকতে পারি। চাচা দুই চার কথা সকলের কাছে দোয়াটা কিছু কথা থাকলে বলুন। আসসালামু আলাইকুম। আপনারা দেশবাসী যারা আছেন, আপনারা দেখতেছেন, হ্যাঁ আমাদের অবস্থা এই এলাকাত খুব একটা বড় বন্য হয়ে গেল, হঠাৎ করে বন্য হয়ে গেল। এখন আমার খুব ক্ষতি করতেছে, আপনারা এটা লক্ষ্য রাখুন ইনশাআল্লাহ সকলেই একটু লক্ষ্য রাখবেন, আর ভিডিওটা অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে আমরা চাচার পাশে থাকতে পারি। সকলে আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম।